এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের আগের দিন, মানে হচ্ছে আমাদের বাড়িতে আমার শেষ আইবুড়ো ভাত আর মেহেন্দির যে দিনটা ছিল সেই দিনটা কিভাবে কাটলো সেটার জন্য। সবার প্রথমে এটা বলি, আগের দিন মানে বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা প্রায় 1:30টা অবধি জেগেছিলাম। আর আমি আমাদের পাশের বাড়ি পারমিতার দিকে যখন ফেসিয়াল করছিলাম তখন অলমোস্ট 12:30, কারণ আমরা সবাই নেল করছিলাম আর নেল করতে গিয়ে আমাদের প্রচুর সময় চলে গেছে। আর আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে, মানে বাড়িতে যে প্যান্ডেল হয়েছিল সেখানে এই চৌকিটা ছিল, এখানে বসে বসে অত রাত অবধি আড্ডা মেরেছি। যাই হোক, পরের দিন ছিল আমার আইবুড়ো ভাত, সেই জন্য এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে আমার মায়ের রান্না করতে সুবিধা হয়। কিন্তু রান্না করেছিল আমার দিদা, তারপর আমার পিসি জাম্বারা আসলো আর এখানে পায়েলও আমাদের ঘরে কাজ করছিল, মোটামুটি সবাই কাজ করছিল। তারপর এখানে আমি দুপুরবেলার দিকে মেহেন্দিতে বসে পড়েছিলাম, কারণ মেহেন্দি করতে অনেক সময় লাগতো সেই জন্য। আর এই যে আমার সোনা, আমার পাশের বাড়ির আমার গোলটু বুড়ি, ও চলে এসছে। আর ও বলে, আমার নাম গোলটু। কি বললা? আর ও কি বলছে? গ্যাসে কিছু হয়? গ্যাসে মানে কিছু হয় বলো? সঙ্গীকে একটু বকা দাও। যাই হোক, সেই দিনকে মোটামুটি সবাই কাজ করছিল, সবাই ভীষণ ব্যস্ত ছিল। আমি স্নান করে এসে বসেছিলাম। আর এই যে দিদিটা, এটা হচ্ছে আমার দাদার বন্ধু। ও হচ্ছে আমাকে মেহেন্দি পরাতে এসেছিলো। খুব সুন্দর মেহেন্দি পরায়, হাতের কাজ তো ভীষণ ভালো। তবে দিদির হাতে বেশি সময় ছিল না বলে দিদি আমার হাতের একটা পাশ করে গেছিলো। আর দিদি কিন্তু আমাদের কোনো টাকা নেয়নি, অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাকে এরকমভাবে যত্ন করে মেহেন্দিটা পরিয়েছে। আর দিদিটা খুবই ভালো। আমার মেহেন্দিতে সায়নটাকে স্টাইল করতে গিয়ে ওইটা একটু সায়ন মনে হচ্ছিলো, কিন্তু হচ্ছিলো ওটা সায়ন। আর তারপর এখানে আমার বান্ধবীরা, আমার মামি, আমার মাসিরা সবাই এসেছিলো, আমার পিসি এসেছিলো। আর এখানে দেখো আইবুড়ো ভাতের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আমার বোন, মা, মাসিরা সবাই মিলে ওই জায়গাটা গোছাচ্ছিল। আর এখানে আমার মা, আমার বান্ধবী, ওরা আমাকে রেডি করছিল। তোমরা তো জানোই যে আমি অনেকগুলো আইবুড়ো ভাত খেয়েছি, প্রায় 17টা মতন। তো আমি না এর আগের 16টা আইবুড়ো ভাতে কোনো বাড়িতেই কাঁদিনি। অনেকে কেঁদেছে, সবাই কেঁদেছে, আমি কাঁদিনি। কিন্তু কেন জানি না সেই দিন আমার খুব কষ্ট হচ্ছিল। মানে আমার মা যখন কাঁদছিল, এর আগের মানে আইবুড়ো ভাতগুলো তো আমার মা অনেক বাড়িতে কেঁদেছে, কিন্তু আমি কাঁদিনি। কিন্তু সেই দিন থেকে আমি ফাইনালি রিয়েলাইজ করছিলাম যে না, এবার আমি আমার বাবা মাকে ছেড়ে চলে যাব। আর ওইটা ভেবে আমার সেই দিনকার একটুও সাজতেও ইচ্ছা করছিল না, আর আমার প্রচুর কান্না পাচ্ছিল। সেই মুহূর্তে সবাই কাঁদছিল, স্পেশালি যখন আশীর্বাদের পর্ব চলছিল। আর এখানে আমার বোন, আমার মা, পিসি, সবাই মাসিরা মিলে দেখো কি সুন্দর এই জায়গাটা সাজিয়েছে। আর আমার বান্ধবীরা ওরা সবাই ছিল। তারপর সবাই মিলে একে একে আমাকে আশীর্বাদ করলো। আর এই অবধি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এইখান থেকে আমাদের কান্না স্টার্ট হয়ে গেছিলো। আর এটা সত্যিকারেরই খুব একটা ইমোশনাল ব্যাপার যে এত বছর ধরে আমার বাবা মা যাদের কাছ থেকে, মানে কাছে আমি এতদিন ছিলাম, তাদের সবাইকে ছেড়ে চলে আসা খুব কষ্টের একটা মুহূর্ত। এটা ভাবতে গেলেই খুব কষ্ট লাগছিল। আমার বান্ধবীরা, পাশের বাড়ির বৌদিরা সবাই প্রত্যেকে প্রচুর কান্না করেছিল সেই দিনটা। তো আমি এই ভিডিওটা বেশি বড় করব না, এই জন্য এই ভিডিওটা এইটুকুই থাক। আর এরপরে মেহেন্দির সময় সন্ধ্যাবেলা আমরা মেহেন্দি করেছিলাম। এবার খুব বড় করে কোনো অকেশন তো করিনি, কিন্তু যেইটুকু যা এনজয় করেছি, মজা করেছি, শাখা পড়তে যাওয়া, এইগুলো আমি একটা অন্য ভিডিওতে আবার শেয়ার করব। আর এরপর থেকে আমি আমার বিয়ের প্রত্যেক কটা ভিডিও এডিট করে ছাড়বো। জানি ভিডিওটা শেষটা খুব ইমোশনাল, আমার এখন দেখে আরও ইমোশনাল লাগছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।